হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের প্রথমেই শুরু করলাম সবজি দিয়ে, সবুজে সবুজ। তো আমাদের গ্রামে এখন এই সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে কিনতে হয় না পয়সা দিয়ে। এখানে যত রকমের সবজি দেখছি, যে ফুলকপি, বাঁধাকপি, শীষ, পালং শীষ আর কি, কাঁচকলা, আবার তোমার আরও অনেক সবজি আছে। এর নিচে এখনও বেগুন আছে, তারপরে তোমার কাঁচা লঙ্কা আছে। তো এই সবজিগুলো তোমার কিনতে হয় না, নিজের জমি থেকেই হয়। আর যদিও নিজের জমিতে না থাকে, পরের জমি থেকেও পাওয়া যায়। এটাই হচ্ছে ব্যাপার। তো একবার তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর রান্না বান্না হয়ে গেছে, চলো রান্নাঘরটা গুছিয়ে নিই। তো রান্না হয়েছে বন্ধুরা, এই দেখো চচ্চড়ি একটা, আর একটা করেছি এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো তোমার কি ভাতটা আজার করে এই ডাবরে ঢালবো আর হাঁড়িটা ভাজবো। গরম ভাত হচ্ছে, ভাতে চামচ নিয়ে আসলাম না, গরম তো। এক দুই তিন চার পাঁচটা তাও খেতে হবে, দেখো চা খেতে কেন না পাইসনি যে দেখলাম সব ভাগামাটি পিস ছিল না, ওই দেখলাম। আবার একটা কাম আছে এগুলা, আমাকে কাম হয়ে যাবো তো। না না মস্তান কি গেছে মস্তান, কেমন গো? ওই ভাই 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 ছেড়ে। তো বন্ধুরা, তো চলো এগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে বলে দিই, আমার ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো ব্লগটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর এখানে সবজিপাতিগুলো সব রাখা আছে, রেখে দিই যেখানে যেটা রাখার, কারণ এগুলো তো রান্না হবে না, রান্না তো আমার হয়ে গেছে। তো মিট কেসে রেখে দিই, ফ্রিজ তো নেই আমাদের, মিট কেসে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তো পায়ের ব্যথার জন্য গোয়ালবাড়ির কাজ সেরকম করতে পারছি না। তো রান্নাঘরে যে কাজগুলো করছি এগুলো তো সব মানে শেয়ার করা হয় না, তবু বাদ গিয়েছে। যেমন তোমার এই রান্নাঘরের কাজ সবই করব, কিন্তু গ্যাসটা আমি পরিষ্কার করে নিই, ওটা স্নান টান করেই মানে করব। তো যতটুকু পারছি, মানে ব্যথা পায়ে ভারী কাজ, গোয়ালবাড়ি কাজ সেরকম করতে পারলাম না, তোমাদের রান্নাঘরের কাজই শেয়ার করছি। তা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। গোয়ালবাড়ির কাজ ওগুলো সব করতে পারছি না বলে তোমার কাছে রান্নাঘরের কাজ তোমাদেরকে অনেকটাই শেয়ার করবো।
অনেক দিন পর গাছে ফুল ফুটেছে বন্ধুরা। তোমাদেরকে ফুল তোলা, পুজো করা ভিডিও দেওয়া হয় না। ছোটো দিনের বেলা তো তাড়াহুড়ো করে এগুলো করতে হয়, তো এগুলো আর শেয়ার করিনি। আর গাছে ফুলও ছিল না, তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি। তো এখন দেখো গাছে ফুল ফুটছে, কদিন ধরেই ফুটছে, একটা দুটো করে। তো আজকে কিন্তু অনেকগুলোই ফুটেছে, উপর ডালে আরও অনেক আছে। তো আপাতত আমি এই দিক থেকে নিচের থেকে পেরে নিলাম। তো ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না বলে আবার এসে ক্যামেরাটা ঠিক করে দিলাম। তো এগুলো ফুলগুলো নিয়ে তারপর গাছ স্নান টান করবো। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই জায়গাটা পড়ে গিয়েছিলাম, আমি বালতি রাখা আছে ওখানটায়, এত ছিটলা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর বলতে সারা দিন চলে গেছে, রাত্রে আবার ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে আসলাম। আর আমি গিয়েছিলাম মানে এখন চলে এসেছি, গিয়েছিলাম তখন ক্যামেরা অন করা হয়নি, মানে আমার মনেই ছিল না তোমাদেরকে ক্যামেরা অন করব। তো গিয়েছিলাম ওষুধ আনতে, ওষুধটা শেষ হয়ে গেছে, তো ওষুধ নিয়ে আসলাম আর কিছু কেনাকাটি ছিল, সেগুলো করলাম। তো এসে ভাবছি যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো ভিডিও তো এডিট করব, তো জানি না আমার মানে কি বলো তো, মনেই থাকে না যে আমি কি শ্যুটটা নিয়েছি। তো যাই হোক, কী নিয়েছি কি নিইনি আমি জানি না, তবে আজকের ভিডিওটা আজকে রাত্রেই শেষ করলাম। রাত্রি বলতে এখন বাজছে 8টা, গিয়েছিলাম 6টার দিকে, এখন 8টা বাজছে, তো ওইমাত্র আসলাম। তো খাবার টাবার করবো, সেটা শেয়ার করব না, রাত্রে শেয়ার করি না কোনো কিছুই। তার কারণ হচ্ছে যে লাইটের অসুবিধা আছে, রান্নাঘরে সেরকম লাইট নেই, ওই জন্য তোমাদেরকে রাত্রে কিছু শেয়ার করি না। আর দিনে যা কাজকর্ম থাকে সেগুলো তো শেয়ার করে উঠতে পারি না, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ কিন্তু আমার শেষ হবে না, রান্না বান্না করতে হবে, তারপরেও খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আমার ছুটি। তো ভিডিওটা শেষ করছি, ঠিক আছে বন্ধুরা? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা।